বিএনপির বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনূস সরকার একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছে। যুগান্তকারী ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক ঘটনা ঘটে গেছে। এটা একটা সুখবর, আলহামদুলিল্লাহ। বিএনপি ষড়যন্ত্র করে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে পারবে না। বিএনপি ভেবেছিল আমরা সফল, জুলাই সনদ আটকে রাখছি, আমাদের আব্বা চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বসিয়ে রেখেছি, আমাদের আদর্শ মুজিববাদী সংবিধান এখনো বহাল তবিয়তে রাখতে পেরেছি, তা আমাদেরকে কি আর ওই ছাত্ররা বাচ্চারা ঠেকাতে পারবে? হাসনাত, নাহিদ, সাদিক, ক্যামরা, জামাত, শিবির, চরমনাই, হুজুরা পারবে? এরা ভেবেছিল এটা না পারবে। বিএনপির কথা এ দেশ চলবে না। তারেক রহমান লজ্জায় দেশে আসবেন না বা আসতে পারবে না। এদেশের জনগণ তাকে ওয়েলকাম করবে না। পালাতক অবস্থায় থাকতে হবে। ওই যে মুসলেখা দিয়ে গিয়েছিলেন রাজনীতি করবেন না, ওই মুসলেখাই মনে হয় ফাইনাল। তো দর্শক, খুবই বিরাট একটা ঘটনা। এটা এই সরকারের আমলেই প্রথম, সম্ভবত যুগান্তকারী ঘটনা, তোলপাড় সৃষ্টি করা ঘটনা। দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না, সিদ্ধান্ত ঐক্যমত কমিশনের। এখন বিএনপি এটা ঠেকাতে নানান ধরনের চেষ্টা করেছিল। জানা না দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে, থাকা উচিত। বিএনপি কিছু দলকে চিঠি মিঠি দিয়ে বলেছিল যে বাবারা তোমরাও বলবা যে না, প্রধানমন্ত্রী হতে পারবে। সব ঠিকঠাক করে অনেক নাটক করেছিল, স্ক্রিপ্ট সাজিয়ে তারেক রহমানের নির্দেশে। তারেক রহমান নির্দেশ ছাড়া তো এখন তারা আমিরে জামাতকেও দেখতে যায় না, আর উত্তরায় দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদেরকেও দেখতে যায় না। তারেক রহমান নির্দেশে করে সব। স্ত্রীর কাছেও যায় না, গার্লফ্রেন্ডের সাথে ডেট করতেও যায় না, সব তারেক রহমান নির্দেশে। যাই হোক, তখন ঐক্যমত কমিশনে অনেক ঝামেলা করেছিল, কিন্তু লাভ হয়েছে? হয়নি। বিএনপির বিরুদ্ধে যে বিএনপির মতামতকে গুরুত্ব না দিয়ে অন্যান্য মেজরিটির উপর ভিত্তি করে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত, দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। এখন অনেকে মন্তব্য করছেন, ভাই এই খবর তারেক রহমান দেখলে তো হার্ট অ্যাটাক করবে, কারণ তারেক রহমান খায়েশ হচ্ছে তিনিই দলীয় প্রধান, তিনিই প্রধানমন্ত্রী। এখন বিএনপিতে যদি প্রধানমন্ত্রী আরেকজনকে বানানো হয়, দলীয় প্রধান যদি আরেকজন হয়, তাহলে বিএনপি এমনি টুকরো টুকরো হয়ে যাবে। যিনি প্রধানমন্ত্রী তিনি 5 বছর পর দেখবেন যে বিএনপির একাংশ নিয়ে আলাদা বিএনপি গঠন করবে, তারেক রহমান কথা শুনবে না। অতএব বিএনপি জানে, আচ্ছা দলীয় প্রধান এবং একই ব্যক্তি দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা কমন প্র্যাকটিস। এমনকি ভারতে, এই যে বিএনপির প্রিয় ভারতেও তো এই প্র্যাকটিস। নরেন্দ্র মোদী তো আর বিজেপির প্রধান না। পৃথিবীর বিভিন্ন দেশে বা সমৃদ্ধ দেশগুলোতে এটাই, দলীয় প্রধান সরকার প্রধান এক না। এতে সমস্যা হয়, এতে তিনি আরো ফেসিস্ট হয়ে ওঠেন। তো এইসব কারণে এটা জনগণের দাবি, কিন্তু বিএনপি ঠেকিয়ে রাখতে চাচ্ছে কেন? ওই যে তারেক রহমানের খায়েশ। কিন্তু এখন তারেক রহমান হার্ট অ্যাটাক করেন না, ধৈর্য ধরেন, আরো অনেক কিছু দেখবেন। তো এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা হলো। সেটা কি? যে না, বিএনপি বাধা দিলেই যে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হবে না তা না। অধিকাংশ দল কোনো একটা বিষয়ে চাইলে দু একটা দলের বাধায় সেটা আটকে থাকতে পারে না। এই রেওয়াজ, এই রীতি, এই প্র্যাকটিস শুরু হয়ে গেল এর মধ্য দিয়ে। এখন জুলাই সনদ বিএনপি আটকে দিচ্ছে, জুলাই সনদের বিভিন্ন ধারা উপধারা আটকে দিচ্ছে বিএনপি। আলী রিয়াজ আশা প্রকাশ করেছেন যে এই মাসের মধ্যে 10 দিনের মধ্যে জুলাই সনদ হবে। সেখানেও দেখবেন এই ঘটনা যে বিএনপির অনেক প্রস্তাব বা বিএনপির অনেক বাধা, এগুলো উপেক্ষা করে সরকার জুলাই সনদ হয়তো বা ডিক্লেয়ার করবে। তারপরে বিএনপি কি সেই জুলাই সনদের বিরুদ্ধে রাজপথে নামবে? যেমন এই যে সিদ্ধান্ত, দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি কিভাবে রিয়াক্ট করে আমি দেখব। রাজপথে নামবেন? সাহস থাকলে নামেন না, পিটিয়ে জনগণ পাছা লাল করে দিবে। আপনি গণতন্ত্র মানবেন না? ঐক্যমত কমিশনে আলোচনা এসেছেন কেন তাহলে? অধিকাংশ দল যেটা বলেছে সেটা হয়েছে, এখন কি করবেন? কিছু করার নেই আপনাদের। এগুলো মেনে রাজনীতি করতে হবে, নইলে রাজনীতি টিকবে না, গণশত্রুতে পরিণত হবে। দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে ঐক্যমত কমিশন। এর মানে ফাইনাল সিদ্ধান্ত। নোট অফ ডিসেন্টের অপশন আছে এখনো, কিন্তু সিদ্ধান্ত ফাইনাল।
ওইসব নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো লাভ হবে না, বিএনপি দিল এই সিদ্ধান্তে জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অফ ডিসেন্ট দিতে পারবে বলেও জানানো হয়েছে। মানে জাতীয় সনদে এটা থাকবে। জাতীয় সনদ কিভাবে হচ্ছে, এই যে বিভাজন, যে বিএনপি রাজি না, জাতীয়তাবাদী আপত্তি পার্টি, সেই আপত্তি পার্টিকে উপেক্ষা করে কিভাবে জাতীয় সনদ হতে পারে, সেই দিকে আমরা যাচ্ছি, সেটা এখন প্রমাণিত হচ্ছে, সেই প্র্যাকটিস কায়েম হচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনে আলোচনা শুরুতে বিষয়টি জানান সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এটা একটা জানে আলো। এখন বিএনপি রিয়াকশন দেখবো। আর অনেক সিদ্ধান্ত অলরেডি ভিতরে হয়ে গেছে, যেটা ডেমোক্রেটিক ওয়েতেই হয়ে গেছে। আমরা এটাই বলছিলাম যে ঐকমত্য কমিশন সব জায়গায় ওই বিএনপির আপত্তির পর বলবে যে ঐকমত হয়নি, না, আরে ভাই অধিকাংশ দল বলেছিল কিনা, বলেছে কিনা সেটা দেখবেন। অধিকাংশ দল, এবং এটাও আপনারা যাচাই করে দেখবেন যে সেই অধিকাংশ দল অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব করে কিনা। অবশ্যই এখানে অধিকাংশ দল জনগণের প্রতিনিধিত্ব করে, কারণ এখানে এরকম কোনো বিষয় নাই যেটা এক সময় ছিল যে এক দলের জনপ্রিয়তা 80%, আর এক দলের আর অন্যান্য সব মিলিয়েও 20% না। এখন দেখা যায় যে বিএনপি জামাতের জনপ্রিয়তা কাছাকাছি। ইন রিয়ালিটি বিভিন্ন ভুয়া জরিপ টরিপ ওগুলো বাদ, ইন রিয়ালিটি আমার জরিপ, আপনি গ্রামগঞ্জে আলোচনা করেন, দেখবেন যে জামাত অলরেডি কিছুটা এগিয়ে, অথবা যদি বিএনপিকেও এগিয়ে রাখেন সামান্য এগিয়ে, 19-20। সাপোজ বিএনপির ভোট যদি 33% হয়, জামাতের 32%, অথবা বিএনপির 33%, জামাতের 35%। হিসাবটা এখন এইভাবে। আবার চরমোনাই বড় দল, গণ অধিকার পরিষদ, এনসিপি অনেক বড় দল এখন। তো এখানে বিএনপি সব মিলিয়ে আসলে 20-25%-এর বেশি জনগণের প্রতিনিধিত্ব করে না। আর বিএনপি সাথে যারা আছে তারা 1% জনগণের প্রতিনিধিত্ব করে না। তো অধিকাংশ জনগণের মতামতকেই নিতে হবে। আর যদি বিএনপি বেশি বাড়াবাড়ি করে, ঠিক আছে, গণভোট হোক, দেখি অধিকাংশ জনগণ কোন পক্ষে, গণভোটে রাজি, এই সাহস তো বিএনপির নাই। প্রস্তাবটি নিয়ে একাধিক দিন ব্যাপক আলোচনা হয়। সেখানে বিএনপি সহ সমমনা দল এলডিপি, মানে বিএনপির ক্রয়কৃত পার্টি, লেবার পার্টির জন্য দুঃখ হয় ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের মতো একজন ভালো এবং আদর্শিক লোক, ভদ্রলোক, তিনি শেষ পর্যন্ত ওই এমপি হওয়ার একটা চিন্তা থেকে যে বিএনপি যদি নমিনেশন দেয়, এতে ঝুঁকি নিয়েছেন তিনি, কিন্তু বিএনপির নমিনেশনে কাজ হবে না। এনডিএম 12 দলীয় জোট, 12 দলীয় জোটও আবার অনেকে নাই। 12 দলীয় জোটের 4 দল বের হয়ে গেলেও বলে 12 দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোট এবং আম জনতার দল, এদেরকে ম্যানেজ করেছে বিএনপি। একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা করার পক্ষে মত দেয়। জামাত, এনসিপি সহ অধিকাংশ দল জাতীয় দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দেন। তো শেষ পর্যন্ত যাচাই বাছাই করে সিদ্ধান্ত যে না, দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমান, জয় বাংলা। বাংলাদেশের রাজনীতি একটা নতুন অধ্যায় প্রবেশ করলো এই সিদ্ধান্তের মধ্য দিয়ে।